এবার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে ৩,৩৫৬ কোটি টাকা। অতিমারির মতো ঝুঁকি মোকাবেলায় থাকছে ২,০০০ কোটি টাকা। স্বাস্থ্যবিজ্ঞান গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ১০০ কোটি। বাজেটে শুল্ক কমছে ডেঙ্গু কিট, কিডনি ডায়ালাইসিসের উপকরণ ও অ্যাম্বুলেন্স আমদানিতে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে। তিনি জানান, এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ ৪১,৪০৭ কোটি টাকা, যা গত বছরে ছিল ৩৮,০৫১ কোটি। ৪১,৪০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। স্বাস্থ্য খাতের নানা উন্নয়ন তুলে ধরে অর্থমন্ত্রী জানান, এবারও স্বাস্থ্যের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা থাকছে। কিডনি ডায়ালাইসিসের ফিল্টার ও সার্কিট আমদানি শুল্ক ১০ ভাগ থেকে কমিয়ে ১ ভাগ, কম শুল্কে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত কাঁচামাল, স্পাইনাল নিডল, অ্যাম্বুলেন্স ও ডেঙ্গু পরীক্ষার কিট আমদানি করা যাবে। তবে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে শুল্ক ১ ভাগের বদলে ১০ ভাগ হচ্ছে। রেফারেল হাসপাতাল কর্তৃক রেয়াতি সুবিধায় উপকরণ আমদানিতে বিদ্যমান সুবিধা কিছুটা হ্রাস করা হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, ১১টি মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধে দেশে ইপিআই কর্মসূচি চলছে। টিকা নেয়ার হার ৭৫ থেকে বেড়ে বর্তমানে হয়েছে ৯৪%। ২০২৫ সালে ইপিআই কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে টাইফয়েড এবং জাপানিজ এনকেফালাইটিস টিকা। গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য বিজ্ঞান গবেষণায়। চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার গুরুত্ব বিবেচনায় সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। স্বাস্থ্য খাতে করোনা অতিমারির মতো ঝুঁকি মোকাবিলায় রাখা হয়েছে ২,০০০ কোটি টাকা। বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।